তার একটু পরে দেখি আমার বেস্টু ফারহানা চলে এসেছে। ওর সাথে যে দেখা করলাম, বললাম কী অবস্থা, ও বললো ভালোই। এরপরে ও হচ্ছে সাইডে বসবে আর এই জায়গায় মুন্নির ব্যাগ ছিল, ও মুন্নির ব্যাগটাকে দূরে সরিয়ে দিয়ে ওই জায়গায় নিজের ব্যাগটা রেখে দিল। তারপরে আমি জানতে পারি মুন্নির ব্যাগে টাকা আছে, তাই আমি ওর থেকে ব্যাগটা নেওয়ার জন্য মারামারি করতেছিলাম, কিন্তু ও তো কোনোভাবেই ব্যাগটা দিবে না, তাও আমার শক্তির সাথেও কি পারে। এর অনেকক্ষণ পরে দেখলাম ক্লাসে কেউই নেই। আমি ভাবলাম ওদের ব্যাগে দেখি আর কিছু আছে কিনা। এরপরে দেখলাম 5-7টা কলম পেয়ে গেছি, তাই আমি কলমগুলোও মেরে দিলাম। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আসছো সবাই? দীর্ঘ 2 সপ্তাহ পরে আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে নিয়মিত ভিডিও পাবা, তোমরাও নিয়মিত ভিডিও দেখবা ও আমিও নিয়মিত ভিডিও ছাড়বো। 41 দিনে 41টা কন্টেন্ট। তো আমি কথা বলতে বলতে বের হয়ে পড়লাম মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসায়ও চলে আসলাম। এসে আমি সাইড দিয়ে নেমে ক্লাসের দিকে যাচ্ছিলাম। আমি এসে দেখি ক্লাসে কেউই ছিল না। আমি এসে ব্যাগটা এই জায়গায় রাখলাম। তার একটু পরে দেখি আমার বেস্টু ফারহানা চলে এসেছে। ওর সাথে যে দেখা করলাম, বললাম কী অবস্থা, ও বললো ভালোই। এরপরে ও হচ্ছে সাইডে বসবে আর এই জায়গায় মুন্নির ব্যাগ ছিল, ও মুন্নির ব্যাগটাকে দূরে সরিয়ে দিয়ে ওই জায়গায় নিজের ব্যাগটা রেখে দিল। তারপরে গণিত স্যার এসে গণিত ক্লাস করলো। তারপরে আমরা বসেছিলাম, এই জায়গায় ব্যাগ ছিল আর এই জায়গায় খাতা ছিল। তারপরে আমি জানতে পারি মুন্নির ব্যাগে টাকা আছে, তাই আমি ওর থেকে ব্যাগটা নেওয়ার জন্য মারামারি করতেছিলাম, কিন্তু ও তো কোনোভাবেই ব্যাগটা দিবে না, তাও আমার শক্তির সাথেও কি পারে। এরপরে ব্যাগটা নিয়ে বইয়ের ভিতর টাকা ছিল, ফারহানা বললো যে বই চেক কর। এরপর আমি বই চেক করা শুরু করে দিলাম। এক জায়গায় 10 টাকা, এক জায়গায় 20 টাকা, আরেক জায়গায় 20 টাকা, মোট 50 টাকা পেয়ে গেলাম আমি মুন্নির একটা বই থেকেই। তো আমি জানতাম ওদের ব্যাগে আরও টাকা থাকবে, তাই ওরা বাইরে গেছিলো। আমি ওদের ব্যাগটা খোঁজাখুঁজি করতেছিলাম কোন জায়গায় টাকা আছে। মুন্নির ব্যাগ থেকেও টাকা পাইলাম, লতার ব্যাগ থেকেও টাকা পাইলাম। আমি আজকে 200 টাকা মতন পেয়ে গেছিলাম ওদের ব্যাগ থেকে। এরপর আমি আর আবির মিলে যাচ্ছিলাম সিঙ্গারা কিনতে। যেতে যেতে পথে দেখা হয়ে গেল আমের সাথে। আমি বললাম আমগুলো খেতে হবে, বড় হয়ে গেছে। তা বললো আচ্ছা ঠিক আছে। আর রাস্তার পাশে ছিল কালো কুকুর না লাল কুকুর, কিন্তু আমি ভাবলাম এই জায়গায় তো কচু ক্ষেত নেই, কুকুরটা আসলে কোথা থেকে। এরপর আমরা চলে গেলাম সিঙ্গারার দোকানে সিঙ্গারা কিনতে। যে ভাবতেছিলাম কী কী কিনবো, কারণ কি 200 টাকা মতন ছিল। আমি বললাম না, শুধু সিঙ্গারাই কিনি। 10টা সিঙ্গারা কিনলাম। আর এই জায়গায় হচ্ছে পুরিও ছিল। আমি ভাবলাম না, পুরি নেব না, শুধু সিঙ্গারাই নিই। তারপরে কাকু আমাদের সিঙ্গারা দিচ্ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম। এরপরে সিঙ্গারা দিয়ে দিল। আমি আর আবির যাচ্ছিলাম সিঙ্গারাটা নিয়ে ক্লাসের দিকে। আবির বললো শুধু কি নিজেরই ভিডিও করবে, আমাকেও একটু ভিডিওতে নাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিচ্ছি। এরপরে আমরা চলতে 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 চলে আসলাম মাদ্রাসায়। তারপরে সিঙ্গারাটা রাখলাম, খুলে দেখি যে যার মতন মারামারি করে নেওয়া শুরু করে দিচ্ছে। আমি ভিডিও করতে যে আমি নিতেই পারলাম না। এটাই হচ্ছে ভিডিও করতে গেলে কষ্ট হয়, অনেক সময় অনেক কিছু পাওয়াই যায় না। এর অনেকক্ষণ পরে দেখলাম ক্লাসে কেউই নেই। আমি ভাবলাম ওদের ব্যাগে দেখি আর কিছু আছে কিনা। এরপরে দেখলাম 5-7টা কলম পেয়ে গেছি, তাই আমি কলমগুলোও মেরে দিলাম। কারণ কি আর করবে, আমার কাছে কলমই ছিল না। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা নতুন আসো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।